গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই হোম। অ্যাকচুয়ালি কালকের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ইভেন আজকে ভোর রাত্রির অবধি বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে একটু বৃষ্টিটা কমেছে। বৃষ্টিটা কমাতে কী হয়েছে, একটু সূর্যের আলোটা উঠেছে আর চারিদিকটা না একদম ঝলমল করছে, পুরো ওয়েদার লাগছে। সেই কারণেই আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো আজকের যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে দিস ইজ ডিজিটেকের DWM 116 ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আমি বেশ কিছুদিন আগে পারচেস করেছি। তো এইটা সম্বন্ধে বলার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই আজকে। তো ব্যাপারটা কি, দেখো মার্কেটে তো প্রচুর ধরনের বা প্রচুর দামের ওয়্যারলেস মাইক্রোফোন আছে। 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা এরকম দামের আছে। আবার তার উপরেও যদি হাই রেঞ্জে যেতে চাও তাহলে ধরো হলিল্যান্ডের আছে, তারপরে রোডের আছে, তারপর DJI মাইক মিনি আছে। এগুলো অলমোস্ট কিন্তু 16,000-এর উপরে দাম। তো এই মুহূর্তে আমার পক্ষে অত দাম দিয়ে কেনা সম্ভব না একটা ওয়্যারলেস মাইক্রোফোন। তো আমি ভাবছিলাম একটু মিড রেঞ্জের মধ্যে যদি কিছু কম্প্যাক্ট ভালো জিনিস পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। তো আমি অনেক রকমভাবে ট্রাই করলাম। তবে মোটামুটি 1-1.5 টাকা বা 2000 টাকা দামের যে মাইক্রোফোনগুলো আছে, সেই মাইক্রোফোনগুলো আমাদের কিছু বন্ধুবান্ধবের কাছে আছে, তাদের কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে কিছু ইউজ করলাম। করার পর বুঝতে পারলাম যে ওই মাইক্রোফোনগুলোর না ভয়েস ক্যাপচারিং কোয়ালিটিটা অতটা বেটার নয়। সেই কারণে ওইগুলো আমার ঠিক পছন্দ হলো না। আমি ভাবলাম আরেকটু প্রিমিয়াম যদি হয় তাহলে জিনিসটা আরও ভালো হয়। দেখো বারবার তো টাকা দিয়ে কেনা সম্ভব না, যদি একটু কষ্ট করে একটু ভালো জিনিস কিনতে পারি, তাই বলে হাই রেঞ্জে বলছি না, একটু মিড রেঞ্জের মধ্যে আর কি। তো অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে একটু দেখে শুনে সবার কাছ থেকে শুনে তারপর আমি ডিসিশন নিয়েছি এইটা ডিজিটেকের এই DWM 116 মাইক্রোফোনটা। আর আমার এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 3500 টাকা, 3500। তো 3500 নেওয়ার কারণ হচ্ছে আমাদের কৃষ্ণনগরে ডিজিটেকের একটা শোরুম আছে, ওই শোরুম থেকে আমি অফলাইনে এটা পারচেস করেছি, যার কারণে একটু দামটা কম পড়েছে 3500 টাকা। আর তোমরা যদি এখন অনলাইনে কিনতে যাও অ্যামাজন বা ফ্লিপকার্টে, তবে কিন্তু অলমোস্ট 4000 টাকার কাছাকাছি পড়ে যাবে তোমাদের। হ্যাঁ, 3900 বা পুরোপুরি 4000 এরকম দামের হবে জিনিসটা। আর অফারের ক্ষেত্রে তো একটু আধটু কম বেশি দাম হয়, এটা জানো তোমরা। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখনও অবধি কেন এইটা আমি আনবক্সিং করিনি এটারও কারণ আছে। আমি যখন ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করে দিই, কিন্তু প্রথমে নিয়ে সেই আমি ইউজ করিনি একবারও, আমি ইউটিলাইজ করলাম না জিনিসটাকে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ফট করে, কেমন হবে ব্যাপারটা। ওই জন্য ভাবলাম যে আনবক্সিং করব না, পরে আমি এটার একটা অনেস্ট রিভিউ দিয়ে দেবো। এর আগেও আমি বলেছি তোমাদের, এর আগের যে ব্লগগুলো করেছি সেগুলো তো তোমাদেরকে বলেছি। তা মোটামুটি এই জিনিসটা নিয়ে আমি দুখানা রাইড কমপ্লিট করেছি। একটা তো গেছিলাম ম্যাসেঞ্জার ড্যাম, আর কিছুদিন আগে ঘুরে আসলাম ডুয়ার্স। তোমরা তো দেখেছোই আশা করি, আর সবাই খুব সুন্দর রিপ্লাই করেছো আমার এই ডুয়ার্সের ভিডিওগুলোতে। খুব ভালো লাগলো, এভাবে তোমরা পাশে থেকো। তো এই দুটো রাইড করে পুরোপুরি ইউটিলাইজ করেছি জিনিসটাকে। এটা সাউন্ড কোয়ালিটি কেমন, অ্যাকচুয়াল এটা নেওয়ার প্রপার যে কারণটা সেটা তোমাদের একবার বলি। দেখো আমি যখন হেলমেট পরছি, হেলমেট পরে আমার গোপ্রো সেট আছে, গোপ্রোর ভেতরে আমার সনির মাইক্রোফোনটা আছে, সেইটা দিয়ে কিন্তু একদম প্রপার ক্লিয়ার সাউন্ড পাচ্ছি আমি, ঠিক আছে। কিন্তু যখন আমরা আমাদের গ্রুপটা যখন কোথাও গিয়ে দাঁড়ানোর পরে সেখানে গিয়ে আমরা কিছু টিফিন করছি, খানিকক্ষণ একটু রেস্ট নিচ্ছি, 100-150 কিলোমিটার টানা বাইক চালানোর পর গিয়ে একটু জল খাচ্ছি, একটু দাঁড়ালাম, সেখানে গিয়ে যখন আমি ব্লগ করছি, সেখানে গিয়ে তো আমি গোপ্রোতে আর ভিডিও করছি না। তখন কি হচ্ছে, তখন তো আমাকে মোবাইলে ভিডিও করতে হচ্ছে। এবারে মোবাইলে যখনই আমি ভিডিওটা করছি, তখন না আমি দেখছি আমার গোপ্রোর সাউন্ড কোয়ালিটির সাথে এই ফোনের যে সাউন্ড কোয়ালিটিটা, ভয়েস কোয়ালিটি, সেটা একদমই ম্যাচ করছে না, অনেকটা ডিক্রিজ হয়ে যাচ্ছে ভয়েস কোয়ালিটিটা। সেই কারণে এই জিনিসটা নেওয়া। তাহলে এই জিনিসটা এবার একটু ওপেন করে
প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কোনটা কি কি কাজে লাগে সেটাও তোমাদের একবার পুরোপুরি রিভিউটা দিয়ে দিই, ঠিক আছে? তা চলো জিনিসটা একবার খুলি। এই যে বক্সটা না, বক্সটাও বেশ একটু প্রিমিয়াম। দেখো এই যে খুলছে, খোলাটাও দেখো একদম লাইটলি খুলছে, একদম আস্তে আস্তে, মানে প্রিমিয়াম সেগমেন্টের যেসব বক্সগুলো হয় ঠিক সেই টাইপের। তো খোলার সাথে সাথে দেখো ফার্স্টে একটা ডিজিটেকের একটা বড় কাগজ দিয়েছে, সেটার উপরে ডিজিটেকের একটা ব্র্যান্ডিং দিয়ে দিয়েছে। আর তার সাথে এই দেখো পড়ে গেল এখানে নিচে, এটা হচ্ছে একটা ডকুমেন্টেশন আছে এই প্রোডাক্টের। তো এগুলো সাইডে রাখছি, এখনকার কোনো কাজের না জিনিসটা। তো মেন প্রোডাক্ট কি? মেন প্রোডাক্ট হচ্ছে এইটা, দেখো ডিজিটেকের মাইক্রোফোনের কেস, ওয়্যারলেস মাইক্রোফোনের কেস, এটা পুরোটাই। এটার ভেতরে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে এর সাথে অ্যাক্সেসরিজ কী কী দিয়েছে সেইটা তোমাদের আগে দেখিয়ে নিই। এই দেখো বক্সের মধ্যে কিন্তু আর কিছু নেই, জাস্ট এটা ছিল, আর এখানে অ্যাক্সেসরিজের বক্সটা আছে। তো এটা বার করে নিই। অ্যাকচুয়ালি কি এই জিনিসটা দুটো রাইডে নিয়ে গিয়ে আমি প্রপারলি ইউজ করেছি, তো দিয়ে আবার ঠিকঠাক করে সাজিয়েছি, একদম অগোছালো হয়েছিল, ওই জন্য একটু ওলট পালট হয়ে আছে, ঠিক আছে? কিছু মনে করো না তোমরা। তো এই হলো অ্যাক্সেসরিজের বক্সটা। এর ভেতর কী কী আছে একবার দেখি। ফার্স্টে যে জিনিসটা বেরোচ্ছে, এই যে এটা হচ্ছে ডেড ক্যাট, যেটাকে এই যে এই হচ্ছে ডেড ক্যাট। দুখানা দিয়েছে, এটার খুললাম না, দুটো দিয়েছে। এই হলো ডেড ক্যাটটা। এটার কাজ হচ্ছে, তোমরা দেখা গেলো এমন একটা জায়গায় ভিডিও শ্যুট করছো বা কন্টেন্ট ক্রিয়েট করছো, সেখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, হ্যাঁ, এইটা কিন্তু সেই উইন্ড নয়েজটা ক্যান্সেল করে, অনেকটা ক্যান্সেল বলা ভুল, রিডিউস করে। এটা কিন্তু উইন্ড নয়েজটা অনেকটা রিডিউস করে, অলমোস্ট 70% রিডিউস করে দেয় এই ডেড ক্যাটে। এটা কিন্তু খুব ভালো। এটা কিন্তু ওই মাইক্রোফোনটার উপরে লাগিয়ে দিতে হবে। এই যে গার্ডার সিস্টেম আছে দেখো, এই দেখো গার্ডার সিস্টেম আছে, এটা এরকম টেনে ধরে মাইক্রোফোনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে তারপর তুমি ইউজ করো, একদম সুন্দর সাউন্ড আসবে। তো নেক্সট কী বেরোচ্ছে দেখি বক্সের থেকে। নেক্সট বেরোচ্ছে দুটো অ্যাডাপ্টার আছে। এই অ্যাডাপ্টারটা তোমাদের একবার দেখায়। ফার্স্টে যে অ্যাডাপ্টারটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে লাইটনিং অ্যাডাপ্টার। লাইটনিং অ্যাডাপ্টারটা কী জন্য লাগে? যারা পুরনো দিনের আইফোন ইউজ করছো তাদের জন্য এই লাইটনিং অ্যাডাপ্টারটা খুব কাজের লাগে। দেখো এই সামনের যে পিনটা আছে, এটা দেখো পুরনো আইফোনে যেরকম থাকে লাইটনিং, সেই রকম অ্যাডাপ্টার। আর পেছনে রয়েছে আমাদের সি টাইপ, যেটা মাইক্রোফোনের রিসিভারে যাবে, ঠিক আছে? এটা তো পুরোনো দিনের, অলমোস্ট এখন যারা যারা আইফোন ইউজ করছো এখনকার টাইমে তাদের প্রত্যেকেরই টাইপ সি হয়ে গেছে। তো সেই কারণে এইটা খুব একটা লাগে না, তবুও দিয়ে রেখেছে যাদের পুরোনো দিনের আইফোন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। আর একটা দিয়েছে অ্যাডাপ্টার, এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। এটা তো নর্মাল সমস্ত ফোনের জন্য টাইপ সি, আর রিসিভারে লাগানোর জন্য আর একটা সাইড আছে টাইপ সি, বাস একদম ন্যাচারাল ব্যাপার এটা। আর কি দিয়েছে দেখি। আচ্ছা, এইখানে দিয়েছে দেখো, এইখানে খুব সুন্দর দুটো জিনিস দিয়েছে। দুটো জিনিস হচ্ছে, আমরা যে মাইক্রোফোনটা ইউজ করব, মাইক্রোফোনটা ইউজ করতে গেলে তো আমাদের জামার বোতামে বা এই কলারের কাছে এই সব জায়গাগুলোতে লাগাতে হবে। তো সেই জায়গাতে লাগানোর জন্য এই যে ম্যাগনেটিক ক্লিপ দিয়ে দিয়েছে, কারণ আমাদের যে মাইক্রোফোনগুলো, ওই মাইক্রোফোনগুলো কিন্তু ম্যাগনেটিক, ঠিক আছে? এই দেখো বেশ পাওয়ারফুল। আমি অন্যান্য কিছু জায়গাতে দেখলাম সেগুলোতে এতটা পাওয়ারফুল ছিল না। এই প্রোডাক্টটাতে সত্যি ম্যাগনেটটা খুবই পাওয়ারফুল করেছে। দেখো, এই দেখো লেগে যাচ্ছে। অ্যাকচুয়াল এটার সাথে এটা লাগানোর নয়, এটা হচ্ছে এই যে দুই সাইডে দুটো ম্যাগনেট লাগানো আছে, দেখো গোল গোল করে, বুঝতে পারছো? আর এর সাথে এই দুটো ক্লিপ টাইপ আছে, মানে জামার সঙ্গে এইখানে মাইক্রোফোনটা লাগাতে হবে। এটাও তোমাদেরকে দেখাবো। এটা লাগিয়ে এইখানে এই যে জামার সাথে আমি ক্লিপ করে দিলাম, এইখানে থাকলো এখানে, ঠিক আছে?
এটা গেল। আর এক রকম ম্যাগনেট দিয়েছে, বেশ শক্ত ম্যাগনেটটা, এই যে দুটো টিপস টাইপের দিয়েছে, ম্যাগনেট টিপ, ঠিক আছে, দুটো ম্যাগনেট টিপ দিয়েছে। এই ম্যাগনেট টিপ দুটো এই ক্লিপের থেকেও পাওয়ারফুল বেশি। দেখবে কীরকম লাগবে, দেখেছো কীরকম লেগে গেল, কতটা ফাস্ট, এতটা পাওয়ারফুল যে হাতের থেকে এতখানি ডিস্টেন্স থেকে টেনে নিল। আর বেশ টাইট, দেখো এটা খুলতে যাচ্ছে, দেখো মানে মোটামুটি আমার একটু শক্তি খরচ হচ্ছে এটা খুলতে গিয়ে। যাই হোক, এটাও দেখাবো তোমাদের ওটার সাথে সেট করে, মানে মাইক্রোফোনের সাথে সেট করে, এটাও আমি দেখাবো। আচ্ছা, এর ভিতরে লাস্ট আর দুটো জিনিস আছে। এই দুটো জিনিস হচ্ছে, এইটা দেখো, একটা চার্জিং কেবিল দিয়ে দিয়েছে। চার্জিং কেবিলটা এই যে ফ্রন্টে এটা টাইপ সি, এটা আমরা এই যে কেসটা আছে মাইক্রোফোনের কেসটা, চার্জিং কেস, এই চার্জিং কেসের এখানে দেখো সি টাইপ পোর্ট দেওয়া আছে। সি টাইপ পোর্টে এইভাবে আমরা পুট করে দিলাম। আর এটা আমাদের পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইলের যাদের যাদের চার্জার আছে এটাই, সেই চার্জারে তোমরা এটা গুঁজে দাও, এটা চার্জ হতে থাকবে, ঠিক আছে। আর এইখানে দিয়েছে দেখো একটা কেবিল। এই কেবিলটা কি? এই কেবিলটা হচ্ছে আমরা ফোনে যখন ইউজ করছি, আমরা ফোনে ইউজ করার সময় আমরা টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে, টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করে ডাইরেক্ট আমরা কথা বলে নিচ্ছি। যারা ক্যামেরা ইউজ করো, মানে ডিএসএলআর ইউজ করো বা গোপ্রো ইউজ করছে বা যে কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করছো, তাদের কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগবে। কারণ এটা একটা যাবে রিসিভারের পয়েন্টে আর একটা যাবে ক্যামেরার পয়েন্টে, গেলে পরে তোমরা কিন্তু ফোন, সমস্ত রকম ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, সমস্ত ক্যামেরাতে কিন্তু এই প্রোডাক্টটা একদম রিল্যাক্সে ইউজ করতে পারবে। খুবই ভালো, এই জিনিসটা দেওয়াতে খুবই ভালো হয়েছে। তাহলে এই গেল অ্যাক্সেসরিজ। এবার তোমাদের মেন প্রোডাক্টটা খুলে দেখায় একবার। এই হচ্ছে, এবার দেখো মেন প্রোডাক্ট। এটা আমি ওপেন করব, ওপেন করলেই তোমরা দেখতে পাচ্ছ ভেতরে এই যে দুখানা দিয়ে দিয়েছে ওয়্যারলেস মাইক্রোফোন, আর মিডলে যেটা আছে এটা হচ্ছে রিসিভার। তোমাদের তাও একবার হাতে তুলে দেখাচ্ছি। এই যে আমি তুললাম, এটা হচ্ছে রিসিভার। রিসিভারের এই যে লাইট জ্বলছে, দেখো এইখানে এই যে গ্রিন লাইট জ্বলছে, এটা কিন্তু চার্জিং শো করছে, মানে এই রিসিভারের চার্জিংটা শো করছে। তার সাথে দেখো এইখানে তিনটে দাগ আছে, এই তিনটে দাগ হচ্ছে ভলিউম আপ ডাউনের। আমি দেখো এইখানে ক্লিক করব একবার একবার করে। এইখানে দেখো আমি ক্লিক করছি, এই দেখো একে চলে আসলো, তারপর আবার ক্লিক করছি দুয়ে গেল, আবার ক্লিক করছি তিনে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে ভলিউম আপ ডাউন হচ্ছে। আর এইখানে যে ব্লিঙ্ক করছে দেখছো, এই দুটো হচ্ছে ওই মাইক্রোফোন দুটো ব্লিঙ্ক করছে। মাইক্রোফোন দুটো আমি যদি এখনই কেস থেকে বার করি, বার করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে এর সাথে কানেক্ট হয়ে যাবে। কোনো কিচ্ছু করতে হবে না আমাদের, নিজেদেরকে ব্লুটুথ অন করে বা কোনো সুইচ টিপে এর সাথে অ্যাড করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। কেস থেকে বার করলে 1 সেকেন্ডের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে। খুবই সুন্দর প্রোডাক্টটা, আমি ইউজ করে সত্যি খুব মজা পেয়ে গেছি। কারণ এই রকম মিড রেঞ্জের একটা প্রাইসে সত্যি খুব ভালো প্রোডাক্টটা ডিজিটেকের। এই হচ্ছে দুটো ওয়্যারলেস মাইক্রোফোন, দেখো কতটা সুন্দর লাগছে, একদম কম্প্যাক্ট সাইজ, একদম আমার এই 3 আঙুলের মিডিলে চলে এসছে, এতটা সুন্দর। আর ওপরে দেখো এই যে মাইক্রোফোনের মানে যেখান দিয়ে সাউন্ডটা ক্যাপচার করবে সেই জায়গাটা আছে। আর তলায় দেখো এখানে ম্যাগনেটিক চার্জার, ঠিক আছে। এইবার তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এইখানে দেখো এই যে ব্লু কালারের একটা লাইট জ্বলছে, আশা করি বুঝতে পারছো। এই যে ব্লু কালারের একটা লাইট জ্বলছে, এটা কনস্ট্যান্ট হয়ে আছে, মানে এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে রিসিভারের সাথে, ঠিক আছে। এবার যদি আরেকবার ক্লিক করি, এই যে সাইডে দেখো ইয়েলো কালারের একটা বাটন দেওয়া আছে, এটা একবার ক্লিক করলে দেখো সেকেন্ড লাইটটা জ্বলে উঠলো। এটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, মানে তোমরা প্রচণ্ড ভিড়ভাট্টা জায়গাতে আছো, প্রচণ্ড সাউন্ড হচ্ছে, সেই সব জায়গাতে তোমরা কিন্তু এই একবার প্রেস করবে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে।
তারপরে তোমরা কথা বলো, তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না, অনেকটা কমে যাবে, মানে বাইরের সাউন্ডটা অনেকটা কমে আসবে। এইবার যদি আমি ডাবল প্রেস করি, দেখো ডাবল প্রেস করাতে কী হলো, একদম লাস্টের যে লাইটটা আছে, ইন্ডিকেটারটা আছে, সেটা কিন্তু জ্বলে গেল। এটা কি? এইটা হচ্ছে এনহ্যান্স মুড বলে এটাকে। এনহ্যান্স মুড মানে হচ্ছে ইকো মুড। আমরা পরিষ্কার কথায় যেটা সচরাচর বাংলা ভাষায় জেনে থাকি, কোথাও অনুষ্ঠান বা কোথাও গেলে ওই যে কথা বলছে, স্টেজে কথা বলছে, ইকো হচ্ছে, আউ 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 আউ, এরকম যে ব্যাপারটা হয়, তো এই ব্যাপারটা এইখানে এই যে লাস্টের এই অপশানটা অন হয়ে গেলে এটা এনহ্যান্স মোডটা অন হয়ে যাবে। এটা কি করে অন হয়? ডবল ক্লিকে। এই যে পাশের সুইচটা দেখো, ডবল ক্লিক করব, দেখো বন্ধ হয়ে গেল, এটা ডবল ক্লিকে। তারপরের যেটা আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যেটা ওটা কিন্তু সিঙ্গেল প্রেস করব, দেখো ওটাও বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো এর সিস্টেম। এইবার তোমাদের একটু কানেক্টটা করে দেখাচ্ছে, ঠিক আছে? ও তার আগে তোমাদের ম্যাগনেটিক ক্লিপগুলো একবার দেখায়। এই হচ্ছে ম্যাগনেটিক ক্লিপ, ঠিক আছে? আর পেছনে দেখো এই যে ম্যাগনেটটা দেওয়া আছে, হ্যাঁ, এই ম্যাগনেটটার সাথে এই ম্যাগনেটটা তুমি দিয়ে দাও, এই যে সেট করে আটকে গেল, কতটা পিক আপ দেখেছো? এই দেখো কতটা টাইট, এই দেখো আটকাবে কেমন, এই দেখো দূর থেকে ছেড়ে দিচ্ছি, সেট করে আটকে যাচ্ছে। তো যাই হোক, এখানে আটকে গেল জিনিসটা। এইবার তুমি এইটা ধরো, ধরে এই যে ক্লিপটা এরম করে একটু ফাঁকা করে নাও, করে এবার তুমি তোমার এইভাবে কলারে লাগিয়ে দাও। কলারে লাগিয়ে দিলে এই যে থাকলো। এবার তুমি রিল্যাক্সে কথা বলো, কোনো সমস্যা নেই। সুন্দর সাউন্ড ক্যাপচার করে, অসম্ভব সুন্দর এই প্রোডাক্টটা। আমি নিজে ইউজ করে স্যাটিসফাই হয়ে গেছি, সেই কারণেই আজকে তোমাদের সাথে এই সুন্দর রিভিউটা আমি দিচ্ছি। কারণ দেখো, শুধু শুধু নতুন একটা জিনিস কিনে নিয়ে এসে, এটা তো কোনো টপ বক্স না বা কিছু না যে আমি বাড়িতে নিয়ে এসে সাথে সাথে তোমাদের সাথে আনবক্সিং করে দেখিয়ে দিলাম, সেরকম নয়। এটা যেহেতু একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেই কারণে আমি এটা ইউজ করলাম, ইউজ করে তারপর তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলাম। আই থিঙ্ক, আমার মনে হয় এই জিনিসটা আনবক্সিং করার থেকে এই যে তোমাদের একটা অনেস্ট রিভিউ দিলাম, এটা মনে হয় ফার বেটার। যদি এটা ফার বেটার হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। এ দেখো, এইটা তো কমপ্লিট হলো এই ক্লিপটা দিয়ে, ঠিক আছে? এইবার ম্যাগনেটিক ক্লিপ। বাবা, এত টাইট খোলা যাচ্ছে না এক ধার দিয়ে। এই যে ম্যাগনেটিক ক্লিপ, তুমি এইটা বুকের কাছে এখানে রাখো, এই বোতামটা জামার ভেতরে দিয়ে দাও। এই যে জামার ভেতরে এই যে দিয়ে দিলে বোতামটা, এই দেখো উঁচু হয়ে গেছে, বুঝতে পারছো আশা করি। এবার ম্যাগনেটটা লাগিয়ে দাও এখানে, এই যে ম্যাগনেট লাগিয়ে দিলে এই যে জামার সঙ্গে থেকে গেল। বেশ সুন্দর লাগছে, একদম ছোট্ট সাইজটা, আমার তো অপূর্ব সুন্দর লাগে, একদম কম্প্যাক্ট, খুব বেশি বড় নয়, এক্সিলেন্ট। বেশ কিছু কিছু আমি বড় বড় ওয়্যারলেস মাইক্রোফোন দেখেছি যেগুলো বুকের কাছে এত বড় বড় হয়ে থাকে, ওগুলো আমার ঠিক পছন্দ হয় না, ওগুলো একটা হিউজ টাইপের ব্যাপার লাগে, প্রচুর বড় বড় লাগছে, আমার একটু পছন্দ হয় না জিনিসটা। তো আমি সেই কারণে একটু কম্প্যাক্ট সাইজের একটা প্রোডাক্ট খুঁজছিলাম, সেটা আবার একটু প্রিমিয়ামও হবে, আবার মোটামুটি ধরো খুব হাই রেঞ্জের বাজেটে যাবে না। সেইটা খোঁজাখুঁজি করে 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 লাস্টে গিয়ে এটাই আমি পেয়েছি। তো এটার রিভিউটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেল তোমাদের দেখানো। এবার তোমাদের দেখাবো এটা কানেক্ট হওয়ার পর কেমন হয়, ঠিক আছে? এইখানে এই যে দুটো ব্লিঙ্ক জ্বলছে, দুটো লেখা আছে TX1 TX2, ঠিক আছে? দুটোরই দেখো ব্লু কালারের আলো জ্বলছে, বুঝতে পারছো আশা করি। এবার ব্লু কালারের আলো জ্বলছে, আর এখানেও দেখো এই পেয়ার হয়েছে, সেটার কিন্তু একটা ব্লু কালারের আলো জ্বলছে। এইবার দেখো, আমি এইখানে যেই খানিকক্ষণ 2 সেকেন্ড একটু টিপে ধরে রাখবো এটার হলুদ বাটনটা, সাথে সাথে কিন্তু এটা সুইচ অফ হয়ে যাবে। সুইচ অফ হয়ে গেলে তারপর দেখবে এখানে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। এই দেখো, এটা আমি 2 সেকেন্ড টিপে রাখছি, এই দেখো সুইচ অফ হয়ে গেল। এইবার দেখো এখানে ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে। কোনটা ব্লিঙ্ক করছে? T2টা ব্লিঙ্ক করছে, দেখো, আশা করি বুঝতে পারছো। এইবার দেখো এইখানে আবার 2 সেকেন্ড চেপে ধরবো, এবার দেখো আবার অন হয়ে গেছে। তো এবার এইখানে দেখো T2টা আবার কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে কানেক্ট হয়ে গেছে, মানে ইনস্ট্যান্ট কানেকশান হচ্ছে, ঠিক আছে? এই যে জিনিসটা, এইটা কেমন কাজে লাগে, ঠিক আছে? এটা যখন
ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরাতে ইউজ করবে তখন দেখো এই সাইডে দেখো পেছনে এইখানে দুটো পয়েন্ট আছে, এটা তো ম্যাগনেটিক চার্জারের জন্য। আর দেখো এইখানে একটা হেডফোনের জ্যাকের মতো জায়গা আছে, ঠিক আছে। এইখানে এই একটা পার্ট তুমি এখানে এই জাস্ট গুঁজে দিলে আর এই পোর্টটা দিয়ে দেবে তোমার ডিএসএলআরে বা অ্যাকশন ক্যামেরাতে, তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে টাইপ সি। এই কানেক্টারটা তোমরা কিভাবে কানেক্ট করবে, এইখানে দেখো পেছনে টাইপ সি দিয়ে দিয়েছে পোর্টটা, এইখানে আমি এটা দিয়ে দিলাম, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এই যে আমার ফোন মোটোরোলা H50 ফিউশন ইউজ করি আমি, ঠিক আছে। তো এইটার দেখো আমাদের এখানে চার্জিংয়ের পোর্ট যেটা আছে টাইপ সি পোর্টটা, এইখানে আমি এটা বুঝে দিলাম, বাস হয়ে গেল এইটুকুনি। আর তারপর তুমি মাইক্রোফোনটা এখানে লাগাও, লাগিয়ে নিয়ে তুমি ভিডিও করে কথা বলতে থাকো, ব্যাস কমপ্লিট। এমন কিছু হাতি ঘোড়া বিষয় নয়, একদম সিম্পল ব্যাপার। এই সমস্ত কিছু কানেক্ট করা তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমরা একটু ছাদে যাব, কারণ বাইরে আবার মেঘ করছে, হ্যাঁ, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। এবার ছাদে আমাদের টিনের শেড দেওয়া আছে, যার কারণে কোনো বৃষ্টি বাদলের ভয় নেই। তো আমরা ছাদে যাব, ছাদে গিয়ে এইটা সাউন্ড কোয়ালিটি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো, তোমরা বুঝতে পারবে কেমন আসছে সাউন্ডটা। তার থেকেও বড় কথা, এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই ছিটে ফোটা জল যদি লাগে তাহলে পরে কোনো অসুবিধা নেই, একদম রিল্যাক্সে থাকবে, মুছে নেবে, চলে যাবে, কোনো প্রবলেম নেই। বাট কোনো কারণে যদি এই মাইক্রোফোনটা জলে ডিপ করে যায় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই যে চার্জিং কেসটা, এই চার্জিং কেসটা 600 mAh ব্যাটারি আছে, এটা ফুল চার্জ হতে টাইম লাগে অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা। এইখানে যে এই মাইক্রোফোন আর রিসিভারটা দেখছো, এইগুলো কিন্তু সব 80 mAh মানে 80 mAh করে ব্যাটারি আছে এর ভিতরে। এগুলো কিন্তু কনস্ট্যান্ট 7 থেকে 8 ঘন্টা করে কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেবে, হিউজ ব্যাকআপ। আর এটার রেঞ্জ মোটামুটি 40 মিটার অবধি। 40 মিটার মানে হচ্ছে 120 ফুট। এটা কোম্পানি সাজেস্ট করছে 120 ফুট বা 40 মিটার, আমি 40 মিটার ছেড়ে দিলাম। যদি এটা 30 মিটারও হয় তাও এনাফ, মানে 90 ফুট। 90 ফুট যদি যায় তাও এনাফ। এবার সচরাচর আমার খুব একটা দূরে প্রয়োজন হয় না, আমি মোটামুটি 25 মিটার দূরের থেকে আমি এটা ভয়েস রেকর্ড করেছিলাম, একদম ক্লিয়ার ছিল, কোনো অসুবিধা হয়নি, একদম ক্লিয়ারই এসছে ভয়েসটা। এটার আরেকটা ফেসিলিটি কী আছে, এটা হচ্ছে 360 ডিগ্রি মাইক্রোফোন, মানে তুমি 360 ডিগ্রি ঘুরে যাবে কথা বলতে বলতে, এটা কিন্তু কোনো কানেকশন লস হবে না, কোনো সাউন্ডে ক্রপ আসবে না। তো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এবার দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এবার তোমাদের ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে খুব একটা হয়তো ডিস্টেন্স নয় ছাদের এ কোণা থেকে ও কোণা, তবুও যতটা হয় নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাদের একবার সাউন্ড কোয়ালিটিটা চেক করে দিয়ে দেবো, ঠিক আছে। চলো ছাদে গিয়ে ডিরেক্ট ক্যামেরায় কথা বলছি। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আমাদের বাড়ির ছাদে চলে এসেছি। দেখো ছাদের একদম কর্নারে আমি লাগিয়ে দিয়েছি, দিয়ে ঠিক ওই কর্নার অবধি চলে যাব, গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো তোমরা ভালোভাবে শুনতে পাও কি না। আর এই ভলিউমটা কিন্তু 3টে লেয়ার হয় ভলিউমের, এটা ফার্স্ট ভলিউমে দেওয়া আছে। তাহলে চলো ওই কর্নারটায় যাই। আর সামনে যে ছোটো ছোটো জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু আমার মেয়ের, কারণ আমার মেয়ের বয়স এখন 7 মাস সবে পড়েছে, ঠিক আছে। ওগুলো তোমরা একটু কুইট করো, তো আমাকে একটু ফলো করো, আসো। এই যাচ্ছি এখান দিয়ে সোজা আমরা গিয়ে এতটা দূর চলে আসলাম। ইভেন তোমরা বুঝতে পারছো ওইখানে ক্যামেরা, ছাদের এক কর্নার থেকে আর এক কর্নারে চলে আসলাম। অলমোস্ট এটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অলমোস্ট ধরো এটা 16 থেকে 17 ফিটের মতো আমি ডিস্টেন্স কভার করলাম, কারণ এর থেকে বেশি আমি পারলাম না। কারণ বাইরে একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, সূর্য উঠে আছে কিন্তু প্রচুর মেঘ হয়ে আছে, কোনো সময় বৃষ্টি হবে আমি তো বুঝতে পারছি না। তো সেই কারণে যাই হোক, তোমরা কতদূর কথাটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আবার কমেন্ট করে জানাবে। তো এইবার 2য় নম্বর ঘাটে দিই। এবার দেখো 2য় নম্বরে আমি সাউন্ড কোয়ালিটিটা চেক করাচ্ছি, কেমন লাগছে তোমাদের, বুঝতে পারছো কথাটা কতটা ক্লিয়ার আসছে।
ঠিক আছে, এইবার আমরা থার্ড নম্বরে দিই। এবার থার্ড নম্বরে কথার ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে সেটা তোমরা একটু দেখো। আবার একটু এদিকে চলে যায়। আমি কিন্তু অলরেডি 360 ডিগ্রি কিন্তু মুভমেন্ট করছি। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু এইখানে কিন্তু আমি এই যে 360 ডিগ্রি মুভমেন্ট করছি, তবুও কিন্তু আশা করি কথা কোনো রকমভাবে কাটছে না, কোনো ক্রপিং আসবে না কথার মধ্যে। এইবার মাইক্রোফোনটা খুলে তোমাদের একটু দেখাতে হবে। এইবার দেখো এইখানে যে অপশানটা বলেছিলাম মিডিলেরটা, ওইটা আমি একটু অন করছি। ওটা হচ্ছে ANC মোড, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিলাম। তাহলে চলো পেছনের দিকে যাই, গিয়ে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা দেখি কেমন। আশেপাশে আমার বাড়ির পাশে NH12 আছে, একদম ওপেন, তো সেখানেও গাড়ি ঘোড়া যাতায়াত করছে। আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সাউন্ড এখানে হয়, সেই অনুপাতে কীরকম হচ্ছে। এইমাত্র একটা গাড়ি গেল, বুঝতে পারছো কিনা জানি না। এইবার আমরা একটু এনহ্যান্স মুডটা অন করি, মানে ইকো মুডটা দেখো কেমন। তাহলে এটা আমাদের ডাবল প্রেস করতে হবে, তাহলে এনহ্যান্স মুডটা অন হয়ে যাবে। ডাবল প্রেস করে দিলাম, দেখো এনহ্যান্স মুডটা অন হয়েছে কিনা বুঝতে পারছো আশা করি তোমরা। আবার ডাবল প্রেস করলাম, অফ হয়ে গেল এনহ্যান্স মুড। এবার সিঙ্গেল প্রেস করলাম, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বন্ধ হয়ে গেল। এই যে আবারও আমরা এই জায়গাটায় লাগিয়ে নিই। এইবার তোমাদেরকে দেখাই যে আমার গোপ্রোতে এতক্ষণ ধরে আমি ভিডিও শ্যুটটা করেছি, তো গোপ্রোতে কীভাবে আমি সেট করেছি। এইখানে দেখো, এই যে এখানটা দেখো, এই যে মাইক অ্যাডাপ্টারটা আমার লাগানো আছে ক্যামেরার, আর উপরে দেখো আমার রিসিভারটা লাগিয়ে দিয়েছি এখানে। আর রিসিভারের পাশ থেকে দেখো এইখানটা আমি এই যে কেবিলটা লাগিয়েছি, দিয়ে এইখানে গোপ্রোর মাইক অ্যাডাপ্টারের ভেতরে কিন্তু এটা ইন করা হয়েছে, আর এইটা রিসিভারের সাথে ইন করা হয়েছে। দিয়ে এটা কিন্তু অন হয়ে আছে, আর তার সাথে কিন্তু আমার এই সুন্দর ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি গোপ্রোতে কিভাবে সেট করি, বা এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কিভাবে সেট করা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আমি। এটা হচ্ছে চার্জিং ডিসপ্লে আছে, দেখো সামনে এই যে 94% চার্জ আছে এই কেসটাতে। তো এটা দেখো চার্জিং ডিসপ্লে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, একটা প্রিমিয়াম ফিল দেয় সবাই। তো এই রিভিউটা সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যদি পারচেস করতে চাও তো তোমরা কোনো অফলাইন থেকেও নিতে পারো বা অনলাইন থেকেও নিতে পারো, দুরকমভাবে নিতে পারো। আমার কাছে তো কোয়ালিটিটা সত্যি খুব ভালো লেগেছে, ইভেন এই মিড রেঞ্জের প্রাইসের মধ্যে বলতে পারো চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটির একটা এটা। তো তোমরা কিন্তু নিতেই পারো এটা। আমার কাছে সিরিয়াসলি সাউন্ডটা খুব ভালো লেগেছে। দেখো একটা 20-25 হাজার টাকা দামের যে মাইক্রোফোন হবে সেটার সাউন্ড আর এটার সাউন্ড এক করলে তো হবে না, তবে তুলনামূলকভাবে আমি যেটা দেখেছি যে 1000 বা 1500 টাকার যে মাইক্রোফোন সেটার থেকে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা ফার বেটার, অনেকটা বেটার, অনেক ক্লিয়ার। আর এটা ম্যাগনেটিক ব্যাপার আছে, তার সাথে সুন্দরভাবে ক্লিপিং করা যায়, আর একদম ছোট সাইজের কম্প্যাক্ট, খুব পছন্দের ছিল জিনিসটা আমার কাছে, একটু প্রিমিয়াম ফিল আছে এই জিনিসটার মধ্যে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো তোমরা। আশা করি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আবার চলে আসবো। ইভেন সেটা কিন্তু মোটো ব্লগ হবে, সেটা কিন্তু আমাদের বাইক রাইডের ব্লগ হবে। তাহলে নতুন ভিডিও আসা অবধি তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আর তোমরা সবাই সুস্থ থেকো। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।